ওনার পকেটে একটা মানি ব্যাগ ছিল, একটা এনআইডি কার্ড ছিল। ওনার এনআইডি কার্ডে ওনার লোকেশন অ্যাড্রেস করে পুলিশ ভাই ফোন দিয়েছেন ওনার বাড়ির কাছে। ওনার ভাই আসার পরে লাশটা উদ্ধার করে এখানে লাশ তদন্ত করতেছেন। তারপরে কোনো স্পট পায়নি। লাশ হ্যাঁ ঝুলন্ত ছিল। ওই রেলের রাস্তার পাশে একটা গাছ। নাম ঠিকানা গ্রাম এগুলো জানছেন? ওনার নাম আমার জানা মতো আমি শুনছিলাম জাহাঙ্গীর আহমেদ। আচ্ছা। উনি একটা জব করতেন বড়েশ্বরে। বড়েশ্বরে উনি ওই জায়গায় একটা জব করতেন। ওখানে আসা উনি ঝুলিয়ে পড়ছেন, তেমন কেউ জানে না। আমরা সকালে ডিউটিতে আসার পরে একজন জেলে ভাই দেখছিলেন লাশটা ঝুলানো। তারপরে ওই জায়গায় পুলিশ ভাই ডিউটি করতেছে। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, ওনারা আসেন। আসার পরে ওনার মানি ব্যাগ একটা পায়, ওনার পকেটে একটা মানি ব্যাগ, একটা ফোন আর একটা এনআইডি কার্ড পায়। তারপরে ওনারা কল দিছে ওনার বাসায়, ওনার দুলাভাই কল ধরছে। দুলাভাই কল ধরে বলতেছে আমরা আসতেছি। তারপরে আসার পরে লাশ উদ্ধার করে নিয়ে গেছে। জি না, এতটুকু জানি। আমরা পুলিশের সাথে সিলেটের এমএজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে হতে সেই লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশাপাশি যদি বলে রাখি, আমরা সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করবো এবং কি তার কারণটা কি, এই আত্মহত্যার যে কারণটা আমরা যতটুকু জানতে পেরেছি ঝুলন্ত ছিল লাশটি, যেমনটি তার পরিবারটি জানিয়েছিল। আমার সামনে যে গাছটা দেখতেছেন সেই গাছেই হয়তো তার ঝুলন্ত অবস্থা ছিল। এই অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু সেই লাশটি রয়েছে। হয়তো বয়স আনুমানিক কত হবে কি বিস্তারিত কি আমরা সেটা জানানোর চেষ্টা করবো। এবং কি দেখাচ্ছি আমরা যে লাশের যে প্যাকেটটি রয়েছে সেই প্যাকেটটিও আমরা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত আসলে যারা প্রাইম সিলেটের একটি গাছের মাঝে সেই লাশটি ঝুলন্ত ছিল। আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতেছি। দর্শক যারা আমাদের সাথে লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা তার স্বজন কে আছে আমরা তার সাথে একটু আমরা যেমনটি দেখছিলাম আসলে এখন পর্যন্ত যে যেমনটি দেখছেন আসলে সেই অ্যাম্বুলেন্স বিহীন যে আমরা যেমনটি দেখছিলাম আসলে পুলিশের একটি টিম কাজ করতেছে। সেই লাশটি নেওয়া হবে এখন এমএজি উসমান মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরে হয়তো জানা যাবে। তারা স্বজনদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং কি তারা হয়তো মেডিকেলে নিয়ে যাবে। তার পাশাপাশি ঝুলন্ত না মাটির পরে। ঘটনাটা কিচ্ছু বলে না। খাইল সকাল মানে 11টার সময় বটেশ্বরে ওখানে চাকরি করে, ওখান থেকে বাইরে হয়েছে। তারপরে দিনটা গেছে। আর এরপরে ফোন দিতে রাত 3টা সকাল কালকে বিকাল 3টা পর্যন্ত ফোন পাওয়া গেছে। আর 3টার পর থেকে আর ফোন পাওয়া যায় না, ফোন ধরে না। তারা কিন্তু আসলে লাশটি নিয়ে যাওয়া হচ্ছে আসলে পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যেই অ্যাম্বুলেন্স বাহিনী গাড়িটি ছিল সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই ছিল পাড়াই চোখে যে